আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? শুভ সকাল। আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওই দেখতে পাচ্ছ, সকালবেলা উঠে দেখছি যে আকাশ মেঘলা মেঘলা করে রয়েছে। পানি তো হবেই দু একদিনের ভিতরে, আকাশ যা ডাকাডাকি করছে। তা আমি সকালবেলা উঠে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার প্রাকৃতিক পরিবেশ। আর এই দিক পানি চলে এসেছে, বাসন হাঁড়ি মাজতে হবে। আজকের বাসন হাঁড়ি অনেকটা, তাই না? রোজের মতো আজও অনেকটা বাসন হাঁড়ি নিয়ে বসে পড়েছি। তা আমার যা বাসন হাঁড়ি পড়ে অন্তত 10-12 জনের খাওয়ার বাসন হাঁড়ি পড়ে। আমার সংসারটা ছোট্ট সংসার আর গরিবের সংসার। গ্রামের বাড়িতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। নিজে খাটতে হয় হোক না, তবুও ভালো লাগে, কারণ আমি খাটি আমার সন্তানরা ভালো থাকার জন্য। আমি কষ্ট করি আমার বাচ্চারা ভালো থাকার জন্য। তা সে কষ্ট আমার মনে হয়নি। দিন শেষে আবার মনে হয় যে না, ওদের ভালোর জন্য আমি সবই করতে পারি। তা এটাই হলো এটাই মনে হচ্ছে মায়েদের অভ্যেস। কারণ একদিন আমার মা ছিল, আমিও মা হয়েছি, আর বর্তমানে অনেকেই মা হবে। কারণ আমি সবসময় চাই আমার ছেলেমেয়েরা ভালো থাক। এটাই আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমি সবার জন্য দোয়া করি। মনে মনে সবসময় বসে বসে ভাবি যে যেখানেই থাক সবাই ভালো থাক এবং সুস্থ থাক। আমি সবাই যদি ভালো থাকে আমিও ভালো থাকবো। তা আমাকে হয়তো অনেকে ভুল বোঝে, অনেকেই অনেক কথা শোনায়, অনেক কিছু বলে, কিন্তু আমি তাদের কথা মনে করি না। যে যাই বুঝুক, আমার কাছে মনে করি আমি ঠিক আছি। তা অনেক মানুষ আমাকে অপমান করে, যারা যার যেমন রুচিবোধ। অপমান করলো তো কিছু করার নেই। তো এদিক দেখতে দেখতে কাজগুলো সারাও হয়ে গেল। তা আমার স্বামীর টাকা নেই, তাই জন্য বেশিরভাগ মানুষ কাছের মানুষরা অপমান করে। তা আমি কিছু মনে করি না, কারোর অপমান আমি গ্রাহ্য করি না। কারণ আমি মনে করি আমার স্বামীর থাকলে আমার থাকবে, আর কারণ না। আর আমার স্বামীর যতটুকু আছে তাতেই আমি সন্তুষ্ট। তার নাই বা থাক, আমার 2টো সন্তান আছে, একটা আমার মা আছে, তাদের নিয়ে আমি বেঁচে আছি। আমার সংসারে আমি নুন ভাত খাই, ডাল ভাত খাই, কারোর থেকে আমার চাওয়ার দরকার নেই। যতটুকু আল্লাহ আমার কিসমতে রেখেছে তাতেই আলহামদুলিল্লাহ, তাতেই আমি অনেক অনেক খুশি। এতটা খুশি থাকি সেটা বলে বোঝাতে পারবো না। তা আমি বেশ আছি, ভালোই আছি। যে যাই বলুক, আমি তাদের কোনো কথাই মনে করি না। আমি আগেই বলেছি যে যখন আমার ঘর ভাঙা ছিল তখনও মানুষ কত কথা বলতো, নীরবে কেঁদে যেতাম। কিন্তু আল্লাহ পাকের উপরে ভরসা রেখে এখনও অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আমি কারোর কথা মনে করি না। টাইম কলের পানি আসতে, তা আমি তো টাইম কলের পানি খাই না। তা চাপা কলের পানিটা আনি। চাপা কলের পানি একটুও নেই, কালকে রাত্রেই শেষ হয়ে গিয়েছিলো। 2টো বোতল নিয়ে গিয়ে পানি এনেছি। তা আজকের গিয়ে চাপা কলের পানিটা আনি। আর আমি খাবো চা, ওরা খাবে ছোলা ঘুগনি। আমি আজকের ভেবেছিলাম ছোলার ঘুগনি করবো নি, চা করব। আমার ছোটো ছেলেটা বলতে, মা ছোলা কেন, তো মুড়ি খাবো। তাই জন্য ছোলা আর আলু ভুনা করলে মুড়িটা ভালো খাই, তাই জন্য এনেছি। চলো এবার পানিটা এনে নিই, তোমাদের আর নিয়ে যাব না, রেখে দিয়ে যাচ্ছি। আর এই আমার বড় ছেলেটা রেখে দিয়েছিল, বড় ছেলেটা ছোটো ছেলে এগাটা কেচে দিয়েছি, কাঁচা হয়ে গেছে। আর বাইরের একটু আবহাওয়াটা দেখে না, মেঘলা মেঘলা আবহাওয়া, পানি আসবে হয়তো, কখন আসবে জানি না, কিন্তু বর্ষার আকাশ বলে মেঘলা মেঘলা আবহাওয়া। চলো এবারে। তা সবাই জানো আমি খাই লাল চা বসিয়ে দিয়েছি। এটা চুলোয় হচ্ছে বলে অনেক ধোঁয়া। আর এখানটায় ছোলা সিদ্ধ হবে, আজও ছোলা সিদ্ধ হবে। টোস্ট এনেছি, আমি চা খাবো। আর চা করে ঘুগনি দেখে আমার চা খাওয়ার মুডটা উঠে গেছে। একটুখানি চা নিয়ে বসেছি, কিন্তু ঘুগনি খেয়েছি। আজও কিন্তু তোমার দুলাভাই বোতলে ছোলা ভিজে দিয়েছিল, ওই বোতলটায় কীভাবে দেয়, আজকে দিয়েছে অন্য বোতলে, কীভাবে দেয় সেটাই আমি ভেবে পাইনি। তা আমি চা খাবো না ভেবেছিলাম, আর ছোলা মুড়ি খাবো না ভেবেছিলাম, না খেয়েই ফেলি। নিজের পেটে রাখলে একটু শান্তি পাবে পেটটা। তা খেতে বসে পড়েছি। তা আর কি বলবো, চলো চালটা কিনে আনি। এখন বাজে 10টা। চলো গিয়ে চাল 5 কিলো কিনে আনি। চাল না আনলে রান্না হবে না। তাই ঈদ থেকে 16 কিলো চাল চলে গেছে। আমাদের শুধু ভাত খেয়ে থাকে। 3জন বড় তো, সবাই ভাতই খেয়ে, বেশিরভাগ ভাতই খায়। তো চলো ঘুরে আসি, চালটা কিনে আনি। দোকান থেকে এনেছি 5 কিলো চাল, 1 কিলো আলু, 200 মুসুর ডাল,
আর তারপর সাকিবুল গিয়ে তেল আর পেঁয়াজ নিয়ে এসেছে। তাই এই তো চালটা কিন্তু ভালো রোজের আছে। রান্না, রোজের খাওয়া প্রচুর টেনশান। রোজ কি খাবো, কি রান্না করব, মেয়েদের হলো সব থেকে এটা বড় টেনশান। তা চাল এনেছি, ঘুগনি মুড়ি খেয়ে মানে ছোলা ভুনা খেয়ে চালটা আনতে গিয়েছিলাম, কিলো 5 চাল আর ওই ডাল, আর এনেছি আলু 1 কিলো। তা এবার রান্নাটা বসাই, কিছু রান্নার মানে ডাল আলু ভাতে করবো, আর ভালো লাগে না, শরীর খুব ক্লান্ত, আর পাচ্ছি না, মানে ছুটোছুটি করে আমার বাড়িতে আমিই ছেলে, আমি মেয়ে, আমি সব। তা শরীর মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে, সংসারের জন্য করি, কি করব, মনে করি যে আমি যত খাটবো আমার ছেলেরা ভালো থাকবে, আমার সংসারটা ভালো থাকবে। তা এতে থেকে বোঝা যায় একটা মেয়ে কত পরিশ্রম করে তার সংসারের জন্য। তা হয়তো সব মেয়েরা করে না, তা জানি না, আমি কারোর বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ যে যার সংসারের ব্যাপার, সে যার ব্যক্তিগত ব্যাপার। আমার সংসারের কষ্ট আমি বুঝি, অন্যজনের সংসারের কষ্ট অন্যজন বোঝে, সেটা আমি বুঝতে পারবো না। আমার সংসারের কতটা কষ্ট আমি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না, আর অন্যের সংসারে কি কষ্ট সে ছাড়া আমি বুঝতে পারবো না। এটাই হলো জীবন, যে যার কষ্ট সে যার মতন করে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। তা চলো রান্নাটা বসাই, 11টা বেজে গেছে। তা আবারও পরে কথা হচ্ছে, এখন আর কথা বলতে পারছি না, পরে কথা হবে। ডালে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা দিইনি, হলুদ গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়েছি। আজ এর ডালটা ভাজবো না, এমনি ঘষে বসিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, আজান দেবে। আর একটা জিনিস খাওয়ার খুব শখ যাচ্ছে, দাঁড়াও গিয়ে গাছের গোড়ায় দেখি সেই জিনিসটা আছে কি, তাহলে তোমাদের আমি আবার দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো। ডালটা বসিয়ে দিই, ভাত হয়ে গেছে। এই শাক কোনো দিন সিদ্ধ খাইনি, আজকে আমার রুনা বোনের দেখে আমার সিদ্ধ খাওয়ার শখ যাচ্ছে। তা কচি কচি আমার গাছে শাক এনেছি, দেখি যদি সময় থাকে দুটো বড়মা শাক আনবো, নাহলে এই শাক, এইটুকুই শাক ভাতটা করব, করে খাবো। আজ এটা ভাতটা খাবো, অন্যদিন ভাজা খাই। তা চলো দেখতে থাকো ভাতটা কেমন হয়, খেয়ে তো বয়স দেবো, তখন বলবো। হ্যাঁ, সজনা শাক বাঁচা হয়ে গেছে, কচি কচি একদম, এই ডাঁপা আছে, এটা একদম কচি কচি, এটা সিদ্ধ করব, ভাতটা হবে। আর এই দেখো লঙ্কা কটা বার করি, এই লঙ্কা কটা তেলে ভাজবো। আর বাইরে দেখেছো সেই মেঘ মেঘ ভাব, আর আকাশ গুড় গুড় করতেছে, আর প্রচুর গুমসুনি পড়েছে। তা এখানে লঙ্কা ভেজেছি, ডাল করেছি আর ভাত করেছি। তার বেশি দূরে নিয়ে যেতে পারলেনি, কিন্তু বয়স দিচ্ছে এখন। আর সজনা শাক চাটনিটা আমি খাইনি, ভাতটাটা খেয়েছি আমার বাদশা, তোমাদের দুলাভাইয়ের তারে রেখেছি, নাকি ভালোই হয়েছে, আমি খাইনি। তা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।